লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমকেও লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম সতর্ক করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা রব্বুল আলামিনের দাওয়াতে সাড়া প্রদান করেনি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা তোমাদের পুরুষদের কাছে যেতে, সমকামিতা করতে, ওয়া তাকতাউনাস সাবিল, এবং তোমরা রাস্তাঘাটে ছিনতাই করতে, চুরি ডাকাতি করতে, ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, এবং তোমরা একত্রে পতিতালয়ে জমা হয়ে জেনায় লিপ্ত হতে। যখন তারা এরকম ভয়ঙ্কর ফাসাদ পৃথিবীতে সৃষ্টি করেছিল এবং ফিরে আসেনি, দায়ের দাওয়াতকে গ্রহণ করেনি, তখন রব্বুল আলামিন তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। হিজারাতাম মিন তিন, ফেরেশতারা তাদের উপরে এমন পাথরের বৃষ্টি বর্ষণ করেছে যে তারা ওই পাথরের বৃষ্টিতে ওই জায়গায় যে যেভাবে ছিল ওইভাবে আছে। আদম আর হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে যদি শয়তান এভাবে ভুল পথে নিয়ে যেতে পারে, তো আপনাকে নিয়ে যেতে পারে না? আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে শয়তান আর নাই, মরে গেছে সব শয়তান। মানে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওখানে বসে থেকে আলোচনা শুনছে, বাদাম খাচ্ছে আর আল্লাহ রাসূলের কথা শুনছে, ওর কাছে শয়তান নাই। ও মনে করছে যে আমি ভালো মানুষ, আমাকে কি শয়তান ভুল করাবে, কি পথভ্রষ্ট করাবে। শয়তান কি জিনিস সেটা ওর মাথা থেকে চলে গেছে। এটা যদি ওর মাথায় থাকতো যে শয়তান কি জিনিস, কিভাবে চক্রান্ত করতে পারে, তো কোনোদিন রাস্তা দিয়ে চলাফেরা করতো না। এখন ও দ্রুত এসে মনোযোগ সহকারে আমাদের আলোচনা শুনতো, কথা শুনতো। ও দাঁড়িয়ে থাকতো না, ও বসে বসে কথা শুনতো। কেননা এটা আদর্শ। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহা করতেন, তখন তারা বসে থেকে নিশ্চুপ পাথরের মতো হয়ে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন। সাহাবী বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে শুরু করেছেন, কান্না আলা রুসিনা তায়র, আমরা এমন নিস্তব্ধ হয়ে বসে আছি যে পাখি আমাদেরকে জড় বস্তু মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে। কথা কি বুঝতে পারলেন? তো আপনার অবস্থা দেখে কি মনে হয় যে পাখি আপনাকে জড়বস্তু মনে করে আপনার মাথার উপর এসে বসবে? আপনাদের একবার ওর সাথে কথা বলেন, একবার উঠে দাঁড়ান, একবার বাদাম টিপে খান, একবার হাসেন, কোনো মিল নাই। আমি আপনাকে ছোট করার জন্য বলিনি, আমি আপনাকে সংশোধনের জন্য বলছি। যতক্ষণ পর্যন্ত আপনি তওবা করবেন, ভুল থেকে ফিরে আসবেন, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনার ভুলকে ক্ষমা করতে থাকবেন। আর তওবা করার কারণে যে ভুলটা ছিল, ওই ভুলটাকেও নেকিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নেকি দেওয়ার জন্য আর আপনার উপর রহমত বর্ষণ করার জন্য খালি অপেক্ষায় আছেন। তো যা হয়েছে হয়েছে, এখন নিশ্চুপ নিস্তব্ধ হয়ে কথা শোনেন, চোখে চোখ রেখে। বর্তমান যেই অবস্থায় বা যেই পৃথিবীতে বা পৃথিবী বা আমাদের দেশ যেই ক্রান্তি লগ্নে অবস্থান করছে, যে নানান বিপদের সম্মুখীন আমরা এখন হয়ে আছি, দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যে হত্যাযজ্ঞ চলছে, গাজার মাটিতে হোক, মিয়ানমারে হোক, আর কোনো জায়গায় হোক, যত জায়গায় মুসলিম নিধন চলছে, অনাচার সৃষ্টি হয়েছে, সব কিছুর পিছনে আমরা মানুষেরাই দায়ী। এমন কোন মুসলিম উম্মাহের ওপর রব্বুল আলামিন গজব চাপিয়ে দেননি জোরপূর্বক, যারা গজবের অধিকারী হয়ে যায়। কথাটা মনে হয় বুঝতে পারলেন না। রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোনো উম্মাহের ওপর গজব চাপিয়ে দেন না, জুলুম চাপিয়ে দেন না, কোনো জালেম শাসক অত্যাচারীকে চাপিয়ে দেন না, যতক্ষণ পর্যন্ত না তারা ওই জালেম শাসকের হকদার না হচ্ছে। কথা কি বুঝতে পারলেন? তো মানুষ যখন অন্যায়, অনাচার, পাপ কাজ, রাহাজানিতে নিজেকে তার উপযুক্ত করে নেয়, তখন রব্বুল আলামিন তার ওপর থেকে রহমতকে উঠিয়ে নেন, নেয়ামতকে উঠিয়ে নেন, এবং যারা তাদের উপর অত্যাচার করবে এবং রব্বুল আলামিনের গজব নেমে আসে। আপনি এখন মনে করছেন যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে, এই জন্য বাংলাদেশে তেলের অভাব। এটা আপনি দেখতে পাচ্ছেন। আরও যে বিভিন্ন দেশে অত্যাচার চলছে মুসলমানদের উপরে, আপনি মনে করছেন যে মুসলিম শাসকেরা লড়াই করছে না, এই জন্য তাদের উপরে গজব নেমে এসেছে। না, এটা নয়। তার আগের সবচেয়ে বড় কারণ হলো
আপনারা নিজেরা সাধারণ জনগণেরা এমন নাফরমান হয়ে গেছেন যে রব্বুল আলামিন আপনাদেরকে অসুবিধায় বা গজবে রেখেছেন, অত্যাচারী শাসকের অধীনস্থ করে দিয়েছেন আপনার পাপের কারণে। আর আপনি এখন বিপদে পড়ে আছেন আপনার পাপের কারণে, কিন্তু এই বিপদে পড়ার ওসিলা করে দিয়েছে ওই যুদ্ধটাকে। কথাটা কি বুঝতে পারলেন? মানে এটা আমার আপনার পাপের কারণে, এটা নতুন নয়, এটা আজকের পৃথিবীতে নতুন নয়। এর আগেও রব্বুল আলামিন যারা পাপ কাজে লিপ্ত হয়েছে এবং পাপ কাজে লিপ্ত হয়ে ফিরে আসেনি, পাপে লিপ্ত হতে হতে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন রব্বুল আলামিন ওই কওমকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপর রব্বুল আলামিনের এক বিশেষ রহমত যে তিনি কখনো উম্মতে মুহাম্মাদিকে ধ্বংস করবেন না। যেমন যাদেরকে ধ্বংস করা হয়েছে, রব্বুল আলামিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। কি কারণে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা রব্বুল আলামিনের দাওয়াতে সাড়া প্রদান করেনি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা তোমাদের পুরুষদের কাছে যেতে, সমকামিতা করতে, ওয়াতাকতাউনাস সাবিল, এবং তোমরা রাস্তাঘাটে ছিনতাই করতে, চুরি ডাকাতি করতে, ওয়াতাতুনা ফি নাজিকুমুল মুনকার, এবং তোমরা একত্রে পতিতালয়ে জমা হয়ে জেনায় লিপ্ত হতে। যখন তারা এরকম ভয়ঙ্কর ফাসাদ পৃথিবীতে সৃষ্টি করেছিল এবং ফিরে আসেনি, দায়ের দাওয়াতকে গ্রহণ করেনি, তখন রব্বুল আলামিন তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। হিজারাতাম মিন তিন, ফেরেশতারা তাদের উপরে এমন পাথরের বৃষ্টি বর্ষণ করেছে যে তারা ওই পাথরের বৃষ্টিতে ওই জায়গায় যে যেভাবে ছিল ওইভাবে মরে গেছে, ওইভাবে আছে।